নমস্কার বন্ধুরা, বাংলার খবরে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে যেই বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি বাংলা খবরে, সেটি হলো 17 জানুয়ারি 2025 এনসিটিই ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন একটি নোটিশ জারি করেছে। সমস্ত লোক বলছে, মানে সমস্ত মিডিয়া বলছে, যেগুলো ফেসবুক মিডিয়া, যারা ইউটিউব চ্যানেলে কোর্স বিক্রি করে বা যারা টিউশনি পড়ায়, তারা বলছে এনসিটিই অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন একটি নোটিশ জারি করেছে। সেই নোটিশটি হলো 17 জানুয়ারি 2025 যে এবারও 1 থেকে 5 অর্থাৎ প্রাইমারিতে যারা বিএড কোর্স করেছে তারাও ভাইভায় যেতে পারবে যদি টেট পাস থাকে। আমার প্রশ্ন হলো, 17 তারিখে বা 17 জানুয়ারি 2025 যে নোটিশ জারি করেছে এনসিটিই, সেন্ট্রাল যে সংস্থা, একটা স্বশাসিত সংস্থা এনসিটিই, সেখানে কোথাও বলা নেই যে বিএড কোর্স যারা করা আছে বা টেট পাস করা আছে, বিএড কোর্স করে তারা প্রাইমারিতে ভাইভায় যেতে পারবে বা প্রাইমারি চাকরি পাওয়ার যোগ্য। সেখানে পরিষ্কার করে বলা আছে যারা চাকরি করছে যারা অলরেডি চাকরি করছে বিএড ডিগ্রি করে ভারতবর্ষের যে কোনো রাজ্যে, যে কোনো প্রাইমারি স্কুলে, তারা 6 মাসের একটা ব্রিজ কোচ তৈরি করবে 6 মাসের জন্য, যাতে তারা বাচ্চাদের অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত বাচ্চাদের পড়ানোর যোগ্যতা অর্জন করতে পারে। এখানে একটা কোশ্চেন হলো, যারা বিএড করছে, যারা 6 থেকে 12 ক্লাস পর্যন্ত চাকরি পাওয়ার যোগ্য, তারা 1 থেকে 5 পর্যন্ত পড়াতে পারবে না। 1 থেকে 5 পর্যন্ত তারা পড়াতে পারবে না, এটা মনে হচ্ছে এনসিটিআর রুল অনুসারে বা সুপ্রিম কোর্ট যে বিচার দেয় বা যে জাজ দেয়। আবার 1 থেকে 5 পর্যন্ত যারা পড়ার যোগ্য বা পড়ানোর যোগ্য বাচ্চাদের, তারা আবার 6 থেকে 10 পর্যন্ত পড়ানোর যোগ্যতা নেই। এটা কে বলছে? এনসিটিই যে রুলস দিল। অর্থাৎ যে সমস্ত মিডিয়াগুলো, ইউটিউব মিডিয়া, ফেসবুক মিডিয়া, বা যারা টিউশনি পড়ায়, চ্যানেল বিক্রি করতে হবে, টাকা ইনকাম করতে হবে, তারা একটা ভুল কথা প্রচার করছে। সেটা হলো, এখানে কোথাও বলা নেই বিএড থাকলে এবং টেট পাস করলে প্রাইমারি পাওয়ার যোগ্য অর্থাৎ ইন্টারভিউতে ডাক পাবে। কিন্তু এখানে পরিষ্কার করে বলা আছে, আপনাদের নোটিশটা দেওয়া আছে সামনে আমার স্ক্রিনের, 6 মাসের একটা ব্রিজ কোর্সের কথা বলা আছে যারা অলরেডি চাকরি করছে। এবং এও শুনছি বিএড কোর্সটা 1 বছর হবে। সেই নোটিশ আসছে 2020 এনপিআর মানে ন্যাশনাল এডুকেশন পলিসি অনুসারে, 2020 ন্যাশনাল এডুকেশন পলিসি অনুসারে 1 বছরের বিএড কোর্স অর্থাৎ ডিএড কোর্স হতে পারে বা হবে। তাহলে কারা লটাচ্ছে এগুলো যে বিএড থাকলে টেস্ট পাস করলেই প্রাইমারিতে বসতে পারবে? হয়তো এই বেনিফিটটা অন্য রাজ্যের ছেলেপেলে প্রচুর পরিমাণে পাবে, কিন্তু আমাদের রাজ্যের ছেলেপেলে বিএড কি ডিএড কি কেউ পাবে না, কারণ প্রাইমারি নিয়োগই হবে না। 20 সালে একটা নিয়েছে 16,500 নাম করে 12,000, 24 সালে একটা নিয়েছে 10,000 মতো, এবং 18-19 সালে বা 17 সালের দিকে যে নিয়েছে তারা 43,000 45,000 মতন প্রাইমারি স্কুল শিক্ষক, সেখানে প্রায় 30,000 চুরি করা চাকরি। পার্থ চ্যাটার্জি তৃণমূলের সেকেন্ড হ্যান্ড কমান্ড ছিল তখনকার দিনে, এবং রাজ্যের শিক্ষামন্ত্রী, তিনি চোর, তিনি চুরি করে চাকরি দিয়েছিলেন। এবং 21 সাল যে প্রাইভেট চাকরি হলো 16,500 কথা ছিল, প্রায় 12,000 নিয়েছে। এবং 24 সালে যে নিয়োগ করেছে সেখানে মোটামুটি কিছুটা স্বচ্ছতা এসছে, কিন্তু কিছুও বা তার মধ্যেও কিছু চুরি করে ঢুকেছে। কিন্তু যে সমস্ত মিডিয়াগুলো এরকম ছড়িয়ে বেড়াচ্ছে তাদের ক্ষেত্রে আমি এই বার্তাটা দিতে চাইছি যে এই নোটিশে 17 তারিখে যে এনসিটিই একটা নোটিশ দিয়েছে, সেই নোটিশে কোথাও বলা নেই যে বিএড কোর্স থাকলে এবং টেট পাস থাকলে তারা 1 থেকে 5 পর্যন্ত ইন্টারভিউ ডাক পাবে এবং চাকরি পাবে। এখানে পরিষ্কার করে বলা আছে, এনসিটি একটা রুলস বা একটা রেগুলেশন জারি করেছে, একটা যারা মেম্বার তারা একটা সিদ্ধান্ত এসছে 2020 সালে এনপিআর নির্দেশ অনুসারে বা সামঞ্জস্য রেখে যারা অলরেডি চাকরি করছে তাদের কিভাবে
চাকরি থেকে ছাঁটাই না করে রেখে দেওয়া যায়, তার জন্য 6 মাসের একটা ব্রিজ কোচ করে দেওয়ার চেষ্টা করছে। যদি এটা অনেক অলরেডি চালু হয়ে গেছে আগের থেকে এই রাজ্যে এবং অনেকে করে ফেলেছে, তাহলে এখান থেকে আসলো কী করে? বিএডরা চাকরি পাবে। আবার অনেকে বলছে বলে যে রেলে চাকরি দিচ্ছে, রেলের কী চাকরি হচ্ছে, কী ধরনের চাকরি হচ্ছে, কোন সাবজেক্টে কত সিট, আমাদের পরীক্ষার প্যাটার্ন কী, কী ধরনের পরীক্ষা হবে, কেউ ঠিকমতো বলতে পারছে না। সবাই চেঁচিয়ে বেড়াচ্ছে স্কুল শিক্ষক নেবে, রেলে স্কুল শিক্ষক নেবে, রেলে স্কুল শিক্ষক নেবে। কিছুজন তো আধা জেনে আধা না জেনে, মানে অর্ধেক জেনে অর্ধেক না জেনে ইউটিউবে চেঁচিয়ে বেড়াচ্ছে, হই 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 করে, হই 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 করে চেঁচাচ্ছে তারা কোর্স বিক্রি করার জন্য। যেমন আমি একটা ভিডিও করেছিলাম, WBPSC যে 9 মাস পরে পরীক্ষা নেবে, আদৌ নেবে না নেবে সম্ভব একদম জিরো। কালকের দিন কীভাবে মানুষ বলতে পারছে না 9 মাস পরে পরীক্ষা, ভাইবা তার 1 বছর পরে, তার রেজাল্ট তার 1 বছর পরে, নিয়োগ তার 1 বছর পরে, 29 সালে নিয়োগ হবে। 40খানা সিট হয়, 50খানা সিট সাবজেক্ট অনুসারে বেরোবে। এই 40-50খানা সিট রীতিমতো মারামারি করবে না, খুনাখুনি করে পাবলিক বা ছেলেপেলেরা বা শিক্ষার্থীরা যারা চাকরি করবে, যারা দীর্ঘদিন বেকার হয়ে পড়ে আছে, তাদের 35-37 বছর বয়স। কিন্তু ইউটিউব চ্যানেল যারা চ্যানেল বিক্রি করে, কোর্স বিক্রি করে, তারা বলছে 40খানা সিট বলে অনেক সিট সাবজেক্টে। এই সাবজেক্ট সিট হয় যখন মাদ্রাসা সার্ভিস কমিশনে 11-12 একটা সিট ছিল না, 2খানা সিট ছিল সংস্কৃতিতে, তখন চেঁচিয়েছিলি কেন? তখন চেঁচিয়েছিলেন কেন আপনারা? সিট নেই, সিট নেই, সিট নেই। তা 40খানা সিট বিশাল সিট, যেটা WBPSC নেবে। একইভাবে রেলে যেগুলো নিচ্ছে, পুরো ভারতের রেল যে টিচার নিয়োগ হবে, সামান্য সিট নিচ্ছে। কোন সাবজেক্টে কত সিট কেউ বলতে পারছে না, সিলেবাস কী তাও বলতে পারছে না। এগুলো পরীক্ষা? এগুলো সিস্টেম? প্রত্যেকটা খাদে, প্রত্যেকটা জায়গায় দুর্নীতি 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 এবং অপরিকল্পিত সিস্টেম বা পদ্ধতির জন্য ছেলেপেলেকে মার খেয়ে যাচ্ছে। মূল বিষয় হলো 17 তারিখে 2025 সালে যে NCTE একটা নোটিশ জারি করেছে, সেই নোটিশে বলা আছে পরিষ্কার করে যে বিএড থাকলে যে প্রাইমারিতে বসতে পারবে সেরকম পরিষ্কার করে কিছু বলা নেই। সেখানে পরিষ্কার করে বলা আছে কি, সেখানে বলা আছে হলো যারা অলরেডি চাকরি করছে প্রাইমারিতে তাদের 6 মাসে ব্রিজ কোচ, এনসিটি চেয়ারম্যান অর্থাৎ মেম্বাররা এই সিদ্ধান্ত এসছে। আবার অনেকে বলছে রেলে নিয়োগ হচ্ছে, রেলের দেখা দেখি বিভিন্ন রাজ্যে লাগু হচ্ছে, বিএডটা প্রাইমারিতে বসতে পারে ভাই ভাই। এতে দেখলাম ফেসবুকে ডিএড বিএড এর ভিতরে লড়াই হচ্ছে। যারা বিএড ডিএড দুটো করেছে তাদের কিন্তু লড়াই নেই, যারা বিএড করে আসে তারা লড়াই দিচ্ছে ডিএড এর বিরুদ্ধে, যারা ডিএড করে আসছে তারা লড়াই দিচ্ছে বিএড এর বিরুদ্ধে। মানে কিস্তি পাচ্ছে, বাজে কথা বলছে, মন্তব্য করছে, কি বাজে আক্রমণ করছে বিভিন্নভাবে। তার শিক্ষক তার শিক্ষক চিন্তাধারা একদম জিরো হয়ে গেছে, তাদের ভিতরে মাথায় নেই। হয়ে থাকে যদি বিএড কোর্সদের প্রাইমারি বসে দেয় সেটা সময় বলবে। এখন তো লাফানো কিছু নেই, পুরো প্রাইমারি আসুক, রাজ্যে প্রাইমারি আসুক, আসার পরে কারা ফর্ম ফিল আপ করে কারা করবে না সেটা দেখুক। রাজ্য সরকার কী সিদ্ধান্ত নেয়, সুপ্রিম কোর্ট কী বলেছে, NCT কী বলেছে, তারপর কথা হবে। কিছুই আসছে না, প্রাইমারি হবে না হবে না, কত সিট বেরোবে না বেরোবে না, প্রাইমারিতে বিএড ডিএড বসতে দেবে না দেবে না, ডিএড টেট পাস করলে বসতে পারবে না পারবে, ওবিসি মামলা আছে। রাজ্য সরকার একটি নোটিশ জারি করে বলেছিল বিএড ডিএড সবাই প্রাইমারির জন্য ফর্ম ফিল আপ করতে পারবে বা ইন্টারভিউর জন্য। যদি সুপ্রিম কোর্ট রায় দেয় যে ডিএডরা থাকবে, বিএডটা বেরিয়ে যাবে, তাহলে রাজ্য সরকার বিএডদের বের করে দেবে। সেই মোতাবেক 2022 সালে বিএড ডিএড উভয় ভাইবা দিয়েছিল এবং সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল প্রাইমারি ক্ষেত্রে অযোগ্য বিএডরা, তাই বিএডদের বাতিল করে দিয়েছিল রাজ্য সরকার। এবং 10,000 সিটের ভিতরে 10,000ই ছেলেপেলে চাকরি পেয়েছিল ডিএডরা। একইভাবে বলেছিল সেন্ট্রাল টেট যারা সিটেট পাস করলেই প্রাইমারি বা আপার প্রাইমারি বসার যোগ্য বা ভাইবা যেতে পারবে, কিন্তু দেখা গেল সিটেট পাস করা থাকা সত্ত্বেও তারা প্রাইমারিতে বসতে পারেনি, সেন্ট্রাল টেট পাস করা সত্ত্বেও বা ভাইবা দিতে যেতে পারেনি, তাদের বাতিল করে দিয়েছিল। তাহলে কী করে আবার 2 বছর পরে একটা নোটিশ আসে। যদিও বলে রাখি বিএড যেমন থাকলে 1 থেকে 12 ক্লাস অবধি বসতে পারবে, যেমন ডিএডও থাকলে 1 থেকে 10 পর্যন্ত বসতে পারবে। এটা রুলস আনা উচিত সরকারের। এই ফাঁদে পড়ে, এই বিএড ডিএড মামলার ফাঁদে পড়ে অনেক ছেলেপেলে ডিএড করেনি, 30,000-40,000 টাকা বিএড করার কথা ছিল, করতে পারেনি তারা। অনেক ছেলেপেলে ডিএড করা আছে কিন্তু টাকার জন্য বিএড করতে পারেনি, বা হয়তো
তাদের নাম্বার নেই গ্র্যাজুয়েশনে, তাই তারা বিএড করতে পারেনি, তারা একটা প্রাইমারির জন্য বসে আছে। সেই প্রাইমারির জন্য যদি লড়াই শক্ত হয়ে যায়, বিএড ডিএড একসাথে হয়ে যায়, তাহলে তারা পাওয়া শক্ত হয়ে যাবে। সেই জন্য তারা চাপে পড়ে গেছে। তাই তারা বিভিন্ন রকম বাকযুদ্ধ করছে ফেসবুক মিডিয়াতে, কিস্তি মেরে ভাষা ভাষা আক্রমণ করে বিএড ডিএডদের উভয় ক্ষেত্রেই বলছি আমি কথাটা। কি হচ্ছে আদৌ? বিএড ডিএড যেই করুক, রাজ্যে চাকরি নেই। 8 বছর ধরে এসএলএসটি হচ্ছে না, 3-4 বছর পরে পরে প্রাইমারি হচ্ছে, তাও 10,000 8,000 সিট, লাখো লাখো ছেলেপুলে ডিএড করে বসে আছে, টেট পাস করে বসে আছে, কোনো লাভ হচ্ছে না। রাজ্যের শিক্ষা ব্যবস্থা একদম ধুকছে, একদম পতন ঘটে গেছে, সে বলার অপেক্ষা রাখে না। কিন্তু 17 তারিখে যে নোটিশ দিয়েছে, সেই নোটিশে কোনো বিএডদের প্রাইমারি ইন্টারভিউ ডাকা বা বসার কথা নেই। সেখানে ব্রিজ কোর্সের কথা বলা আছে। পরিষ্কার করে নোটিশটা দেখবেন। যারা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে যাচ্ছেন তারা সম্ভবত ভুল বলছেন, এবং ভবিষ্যতে কী হবে সেটা ভবিষ্যৎ কথা বলবে। নমস্কার।